গুড মর্নিং। তো এখন বেরোচ্ছি তাদেরকে নিয়ে। আজকে তাদের ক্লাস আছে, রবিবার, ওদের ডাউট ক্লিয়ারিং সেশন। আর এখানে দেখো একটা শুয়ে আছে, আজকে একটু ঝাঁট দিয়ে দিয়েছে। কালকে প্রচণ্ড বৃষ্টি, যেমন ভাব হলো যে ওটা বৃষ্টি বিশাল হয়ে যাবে, কিন্তু সেরকম কিছু হলো না। তাতে বাইরে দাঁড়িয়ে আছে, আর যে দাদা নিয়ে যায় সে নিয়ে একটু অসুস্থ হয়েছে। যাই চলো। শনি আর রবিবারটা তাথইয়ের এই ডাউট ক্লিয়ারিং সেশনটা থাকে। এই দুটো দিন তাথইকে নিয়ে কখনো ওর বাবা যায়, কখনো আমিও যাই। তবে ম্যাক্সিমাম সময়টা যেহেতু ভোটের ডিউটিটা ছিল, আমি গেছিলাম। একটা কথা তোমাদের বলতেই পারি, সারা সপ্তাহ আমরা ঘরের বিভিন্ন জিনিসের মধ্যে বা বাইরে আউটসাইডে সব কাজেই ব্যস্ত থাকি, কিন্তু এই ভোরের দিকের যে পরিবেশটা সেটা কিন্তু অনেকটাই আলাদা। আমার কিছুদিন আগেই পঞ্চায়েত একটা সিরিজ ছিল, মানে ওয়েব সিরিজ ছিল, সেটা দেখেছিলাম। এত সুন্দর গ্রামীণ পরিবেশ, গ্রামীণ ভাষা, এত ভালো লাগছিল বইটা দেখে, সিরিজটা দেখে। মনে হচ্ছিল যে সত্যি যদি গ্রামের পরিবেশটা আমরা পাই শহরের লোকজন, তাহলে বোধহয় এত রোগের উৎপত্তি হয় না, এত সমস্যার সৃষ্টি হয় না। তো এবার এসেছি এখানে বাজার করতে। বাজার ওইদিকে বসেনি, পাশটায় বসেছে। পটল কত করে গো? পটল 330 টাকা। আর শশা? শশা 330 টাকা। আর সবই 330 টাকা? আর আলু কত? 30 টাকা? 35 টাকা। এত দাম বাড়া কেন গো সবই? এটা জ্যোতি আলু। জ্যোতি আলু ভালো, এমনি নর্মাল আলু নেই? না। দাও দেখি আমাকে একটু ওই পটল দাও। 300 দেবে না? হ্যাঁ দেখি 200 কটা, 200 দেখি ওঠে কটা ওঠে। ব্যাস ব্যাস। আর লঙ্কাটা কি ঝাল হবে গো? হ্যাঁ 5 টাকার লঙ্কা দাও। হবে না, 50 লিটার হবে 15 টাকা। ও আচ্ছা, 500 আলু দাও। না আলু থাক থাক থাক, তাহলে দাও। আর টমেটো কত করে? টমেটো 330 দাও। এটাও দাও, 150 মতো দাও। ছোট ছোট ছোট, একদম ছোটগুলো দাও। সাংঘাতিক দাম, বাপরে বাপ। বাজার, মেন বাজার থেকে নিলে এত দাম থাকে না। ওই সর্বনাশ। লাউ 60 টাকা, পটল নিচ্ছি সেটাও 50 টাকা। এদের সবই দাম বাড়া। এরকম দাম হলে মানে কোয়ান্টিটি বেশি তো ছাড়ো, নেওয়াটাই অসুবিধা। একটু বেশি করে রেখে দিলাম, চললো 5-6 দিন। ও বাবা, এত দাম। যাই হোক, নিলাম না। এখানে যা নেওয়ার নিয়েছি, অল্প একটু, দরকার নেই। তাও সবজি দাম এতটা নেয় না। বাড়ি এসে দিচ্ছে ঠিকই, তাহলে লেভেল থাকে। এটা হচ্ছে মডেল স্কুল। মডেল স্কুল থেকে বেরিয়ে এবার আমি যাবো হচ্ছে একটু দোকানে, মুদিখানার দোকানে। 2-1টা জিনিস আমার আছে। তো নেওয়া হয়ে গেছে যেটুকু যা দরকার ছিল ম্যাগি করে। আর আমি আসার পথে ওই মুদিখানার দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম। তো চলো এবার রুটি করে। তাথইকে নিয়ে ফেরার পথে দেখছি রাস্তায় প্রচুর ঢাক, এরম ধরনের কিছু বাজছে। বুঝতেই পারছো দেখে। ভাবলাম কি ঠাকুর বোধহয় আছে আশপাশে, কিন্তু কই ঠাকুর দেখতে পেলাম না, শুধুই বাজাচ্ছেন ওনারা। মনে হয় বিয়ে বাড়ি। ঘরে ঢুকে গেছি এখন। তাথই দিয়েছে, তাথইকে স্যার করে ম্যাগি আর ডিম সেদ্ধ, তাই তো? ম্যাগি পেলে তাথই খুশি। যার আছে নেই কোনো গুণ, সেটাতে খুশি। ম্যাগির মধ্যে কিছু আছে যে খাস? ম্যাগির মধ্যে কিছু নেই, খেতে বাচ্চারা সেটা ঠিক। 2 মিনিটে হয়ে যায়। বাড়িতে চলে এসেছি, আর এখন একটু ভাত হচ্ছে। আর এখানে অনেকদিন পরে না একটু ঢেঁড়স সেদ্ধ দেওয়ার খুব ইচ্ছা হচ্ছে। আর স্যারের তো প্রিয় ঢেঁড়স। ঢেঁড়স খেলে দুটো জিনিস হয়। কি হয়? একটা হচ্ছে কমে, প্রেশার কমে। সুগারের পক্ষে নাকি ঢেঁড়স ভালো, যদিও আমাদের নেই।
তো যাই হোক, ঢ্যাঁড়সটা কিন্তু ওই পোস্ত দিয়ে বেশি ভালো লাগে, তবে এখন আপাতত সিদ্ধ দিচ্ছি। সিদ্ধটাও কিন্তু খারাপ না, ভাতটা নামানোর আগ দিয়ে বেশ সিদ্ধ দিয়ে দিলে একটু অল্প হয়, ঢ্যাঁড়স তো বেশি সিদ্ধ হতে লাগে না। আর এখন করছি মাংস রান্না। তো দেখো এখানে মাংসের মধ্যে সবই দিয়ে দিয়েছি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে আরেকটা জিনিস দেওয়া বাকি, সেটা হচ্ছে আদা। আদাটা এখানে বাটছি, আর এই জায়গাটা এই চওড়া দিকটা দিয়ে ছাড়া এই সরু দিকটা দিয়ে বাটলে আর একটু ভালো মিহি বাটা হয়। তো এটা বেটে নিয়ে, আর এখানে কেটে রেখেছি ঢ্যাঁড়সটা না সরাতে হবে না, বেটে নিই। এবার দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো, আর আলু দেবো, আলুটা কাটা আছে। তো চলো, রান্না করবে আজকে কে? আজকে আমি কুকিং এর দায়িত্বে, মানে মাংসটা তো ইয়েস। তো চলো, ভাত তো বসিয়ে দিয়েছে স্যার, এখন শুধু মাংসটাকে একটু মাখিয়ে রাখছি, তাহলে হয়ে যায়। নুন টুন দেবো না, শুধু পরে রান্নার সময় দেবে। প্রথমে আলু পেঁয়াজটা ভেজে তারপর মাংসটা ছেড়ে দিয়েছি। নুনটা আমাকে মাপ করে দিতে বললো, তার কারণ হচ্ছে নুনটা দেওয়া ছিল না। একটা বড় বিষয় হলো যে দই দিয়ে মাখা মাংসে নুনের ব্যালেন্স করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ বলা যায়। কারণ হচ্ছে নুন যদি অল্প একটু বেশি হয়ে যায় তখন দেখবে নুনে পোড়া লাগবে, কারণ দইটা টক, তার সঙ্গে নুন পড়ার পরে একটা অন্যরকম টেস্ট হয়ে যায়। যাই হোক, আমি একটা মোটামুটি মাপ করে দিয়েছি। তারপর যদি একটু ফোটা পরে রেডি করি, মানে যখন ফাইনালি নামাবো তার আগে একবার টেস্ট করে দেখে নিয়ে তারপরে ব্যালেন্সটা করব। আড্ডার কোনো নিয়ম হয় না। আড্ডার নিয়ম হয় না বলতে, কার সঙ্গে আড্ডা মারছো যদি তোমার ভালো লাগে তাহলে সেই আড্ডাটা কিন্তু বাড়তে থাকে। তোমার বন্ধু হোক, তোমার বাবা হোক, তোমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যে হোক, সেটা ম্যাটার করে না। গতকাল আমি তাথয়ের স্কুলে গিয়েছিলাম তাথয়ের সঙ্গে। তা কথা ছিল যে আমি ফিরে আসব, কিন্তু একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তিনি এখানকার একজন বিজনেসম্যান। তো ওনার সঙ্গে আমার আগে একদিন দেখা হয়েছিল, সেটা একটা অন্য গল্প, পরে একদিন বলবো। তা ওনার সঙ্গে আমার দেখা হওয়ার পরে, একটু কথা হওয়ার পরে, যখন উনি বুঝতে পারলেন যে আমি কে, বা আমি ওনাকে পরিচয়টা দিলাম নিজের, তখন ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে বেশ ভালো লাগছিল। যেটা বুঝছিলাম যে উনি শুধু ব্যবসা করেন তা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা সম্বন্ধে, বিভিন্ন বিষয় সম্বন্ধে অনেক কিছু নলেজ রাখেন, এবং সেগুলো উনিও শেয়ার করলেন, আমিও শুনলাম, আমিও কিছু বললাম। এই আড্ডা থেকে কিন্তু অনেক কিছু জানা যায়, যে তথ্যগুলো হয়তো টিভি দেখে, খবরের কাগজ দেখে বা বই পড়ে সব সময় জানা যায় না। আড্ডা থেকে বেরোয়, কারণ সব বই তো তুমি পড়ছো না, সব খবর তো তুমি রাখছো না, সব কিছু তুমি জানো এরকম নয়। তাহলে আড্ডা থেকেও কিছু কিন্তু প্রোডাক্টিভ জিনিস আসতে পারে। তবে আড্ডাটা প্রোডাক্টিভ হওয়া খুব বড় কথা। যার সঙ্গে আড্ডা দিচ্ছ সে, তার সঙ্গে কথা বলে যেন তোমার ভালো লাগে, যার সঙ্গে শেয়ার করছো কোনো জিনিস, সে যেন তোমাকে খুব ভালো কিছু জিনিস বলে। খারাপ কিছু নিয়ে আলোচনা করেও লাভ নেই, সময় নষ্ট করেও লাভ নেই। তো পুরোটাই নির্ভর করে কার সঙ্গে তুমি কথা বলছো এবং সে কতটা তোমার সঙ্গে শেয়ার করছে। তো এখন বাজে প্রায় 10:30। তো চলো, এখন রাত্রে খাওয়া দাওয়ার সময় রাত্রে কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখাইনি। আর দুপুরবেলা মাংস করার পরে রাত্রে ভেবেছিলাম মাংস একটু বেশি করে রেখে দেবো, তো সেটা আর করিনি, কারণ মাংসটা খুব একটা বেশি ছিল না, যেটুকু ছিল তাতে দুপুরে হয়ে গেছে। এখন একটা নিরামিষ তরকারি আমি করে রাখলাম কালকের জন্য, কালকে যেহেতু সোমবার আছে। আর এখানে বানিয়েছি ডিমের অমলেট দিয়ে একটা ঝাল। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, অনেকটা মাছের মতো লাগে। তো চলো, এখানেই ব্লগটা আজকে শেষ করছি। যদি ব্লগটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইকটা দিয়ে যেতে ভুলো না। আর চলো, নেক্সট ব্লগে আবার দেখা হবে নতুন কিছুর সঙ্গে। ভালো থেকো।